এখানে চিকেন পাস্তা বানানোর জন্য এখানে পাস্তা নিয়ে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। পাস্তাটা সুন্দর করে সিদ্ধ বসিয়ে দেব। পাস্তাটা দিয়ে দেব, কুচনো পেঁয়াজ, 5টা সেরা কাঁচা লঙ্কা, 2 চামচ মতো আদা রসুন বাটা নিয়েছি। সুন্দর ঝুরঝুরে করে পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি। আলু পেঁয়াজ হাফ ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো কুচনো চিকেনটা। 1 চামচ মতো কাসুরি মেথি আর জিরের গুঁড়ো 1 চামচ। সুন্দর করে চিকেন আর আলু মশলার সাথে সুন্দর করে কষে নিয়েছি। চিকেন পাস্তাটা আমার রেডি। নমস্কার বন্ধুরা, কুক উইথ সুপ্রিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আবার দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের বানাবো চিকেন পাস্তা। তা চিকেন পাস্তার জন্য আমি কি কি নিয়েছি আপনাদের একবার পরিচয় করে দেব। এখানে চিকেন পাস্তা বানানোর জন্য এখানে পাস্তা নিয়ে নিয়েছি, সুন্দর করে চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আদা রসুন বাটা, একটা টমেটো কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, ধনিয়া পাতা কুচি। সুন্দর করে পেঁয়াজটা ধুয়ে নিয়েছি, কেটে নেব। আর একটা আলু নিয়েছি, চিকেনের সঙ্গে একটা আলু ছোট ছোট করে দেব। আজকে সন্ধ্যেবেলা দুটো বাবু চিকেন পাস্তা খাবে বলেছে, তো সুন্দর করে আমি পাস্তা বানাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। আর দারুণ স্বাদের একটা রেসিপি এইটা। সকালে কিংবা সন্ধ্যার টিফিনে খাওয়ার জন্য খুবই সুন্দর জিনিস। সব সময় তো মুড়ি খাওয়া হয়, একদিন চিকেন পাস্তা খাবে, একদিন চিকেন রোল বানিয়ে দেখাবো। আলুটা সুন্দর করে কেটে নেব। চিকেন ছোট ছোট করে কেটেছি, তো আলুটাও ছোট ছোট করে কেটে নেব। এই যে ছোট ছোট করে কাটা আলু। পাস্তাটা সুন্দর করে সিদ্ধ বসিয়ে দেব। ভালো করে একটু সিদ্ধ করে নেব পাস্তাটা। মাংসটা ছোট ছোট করে কেটে নিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি দেরি লাগবে না। আলুটাও সুন্দর করে কাটা হয়ে গেল। পাস্তাটা সিদ্ধ বসিয়ে দেব, জল দেব পাস্তার মধ্যে। গ্যাসটা জ্বালিয়ে দেব। এখানে গরম জল বসিয়ে দিয়েছি, জল যখন ফুটবে পাস্তাটা দিয়ে দেব। আর একটু জল দেব, অনেকটা পাস্তা। অল্প একটু লবণ দিয়ে দেব। পাস্তাটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। পাস্তাটা জল ফুটছে, পাস্তাটা দিয়ে দেব। পাস্তাটা সিদ্ধ হোক, ততক্ষণে আমি পাশে কড়াটা জ্বালিয়ে দেব, দিয়ে চিকেনটা ভালো করে ভেজে নেব। কড়া বসিয়ে দিলাম। পাশে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। পাস্তা বানানোর জন্য কি কি মশলা দিয়ে নিয়েছি, গুঁড়ো মশলা তো একবার পরিচয় করে দেব। এখানে নিয়েছি সাদা তেল, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এখানে নিয়েছি ধনিয়ার গুঁড়ো,
গোটা এলাচ 4 পিস নিয়েছি ফাটিয়ে, এখানে নিয়েছি চিকেন মশলা, এখানে নিয়েছি জিরের গুঁড়ো। চিকেনের পুরটা তৈরি করে নেব। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব, সাদা তেল পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে দেবো অল্প একটু চিনির দানা তেলের মধ্যে, কুচনো পেঁয়াজ, চিকেনটা সুন্দর করে কষিয়ে নেব। পেঁয়াজটা দিয়ে দেবো আগে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, 5টা চেরা কাঁচা লঙ্কা। আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, লিভিয়ে দেবো। গ্যাস অফ করে দিলাম, পেঁয়াজটা ভাজা হোক। পেঁয়াজটা গলানোর জন্য 1/2 চামচ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে দেবো টমেটো কুচি আর আদা রসুন বাটা, 2 চামচ মতো আদা রসুন বাটা নিয়েছি। সুন্দর ঝুরঝুরে করে পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি। এই যে একদম চালের মতো ঝরঝর করছে। দিয়ে দেবো কুচনো আলুটা, আলু পেঁয়াজ হাফ ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো কুচনো চিকেনটা, চিকেনটা দিয়ে দেবো। দিয়ে দেবো 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো। দিয়ে দেবো 4টে ফাটানো এলাচ। দিয়ে দেবো 1 চামচ ধনিয়ার গুঁড়ো। দিয়ে দেবো 1 চামচ মতো কাসুরি মেথি আর জিরের গুঁড়ো 1 চামচ। সুন্দর করে এবারে মাংসটা কষে নেব। আর একটু সাদা তেল দিয়ে দেবো। দিয়ে দেবো কিছুটা কুচনো ধনিয়া পাতা। দারুণ একটা সেন্ট বেরিয়েছে, খুব মিষ্টি গন্ধ একদম। কাসুরি মেথি দিলে, মিট মশলা দিলে এমনিতে সুন্দর একটা সেন্ট হয়। সব রকম মশলা পড়েছে তো। সুন্দর করে চিকেন আর আলু মশলার সাথে সুন্দর করে কষে নিয়েছি। খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ ছেড়েছে, খুব সুন্দর দেখতেও লাগছে। একদম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো আমি এবারে পাস্তাটা দিয়ে দেবো। সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দেবো, একদম ঝুরঝুরে করে সিদ্ধ করে নিয়েছি। গ্যাসটা একটু কমিয়ে দেবো। সুন্দর দেখতে লাগছে। চিকেন পাস্তা অল্প একটু ভেজে নিলেও হয়ে যাবে, সিদ্ধ করে রাখা তো, মশলার সঙ্গে দিয়ে দিলে হয়ে যাবে। বেশি ভাজলে পাস্তা চামড়ি চামড়ি হয়ে যাবে। মশলাটা
সুন্দর স্বাদটা আনার জন্য দিয়ে দেবো হাফ চামচ মতো চিনির দানা। চিকেন পাস্তা আমার রেডি। সবাইয়ের হয়ে যাবে, অনেকটা হয়েছে। এবার আমি গ্যাসটাও অফ করে দেবো। আলুগুলো দেখি, সুন্দর আলুগুলো দেখি একবার, সুন্দর আলুও সিদ্ধ হয়ে গেছে। এই যে আলু ঘেঁটে গেছে, খুন্তির গায়ে লেগে যাচ্ছে। একদম রেডি চিকেন পাস্তা। তো এবার আমি গ্যাসটা একটু অফ করে দেব। আজকে আমি খেয়ে বলবো, দুটো বাবু খেয়ে বলবে না কেমন হয়েছে। ওরা ক্যামেরার সামনে আসতে হয়তো লজ্জা পায় খাওয়াটা দেখাতে, আমি খেয়ে বলবো কেমন হয়েছে। এবার আমি একটা ডিশ ঢাকা দিয়ে দেব, খাওয়ার সময় দেখা করব। তো বন্ধুরা, আমার চিকেন পাস্তা রেডি। সুন্দর করে শসা, টমেটো, পেঁয়াজ, লেবু, কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করেছি, দেখতেও খুব সুন্দর লাগছে। আপনারা দেখুন, এক প্লেট চিকেন পাস্তা রেডি। পুরো সন্ধ্যাটা জমে যাবে টিফিনটা। থামস আপ নিয়েছি সঙ্গে, চিকেন পাস্তা খাওয়ার পরে থামস আপ খাবো 1 গ্লাস করে। তো এই স্যালাড নিয়েছি, শসা, টমেটো, পেঁয়াজ, লেবু, কাঁচা লঙ্কা সুন্দর করে দিয়ে গার্নিশ করেছি স্যালাড দিয়ে চিকেন পাস্তা। সবাই বাড়ির 5 জন। তো খুব ভালো লাগছে দেখতে চিকেন পাস্তাটা। তো আমি কি কি মশলা নিয়েছি আপনাদের পুরো ভিডিওটা দেখিয়েছি। যারা যারা এখনো ভিডিওটা দেখেননি, পুরো ভিডিওটা দেখবেন আমি কি কি দিয়ে বানিয়েছি। একবার হলেও এই জিনিসটা বাড়িতে সন্ধ্যে রেসিপি কি সকালের টিফিনে বানিয়ে খাবেন। এই রেসিপিটা খুবই ভালো লাগবে। তো আমি এবারে খেয়ে বলবো কেমন হয়েছে চিকেন পাস্তাটা। চিকেন দারুণ, খুবই টেস্টি হয়েছে। সবকিছু মশলা একদম পারফেক্ট হয়েছে। লবণ টবণ গুলো আমি কতটা কি পরিমাণে দিয়েছি আপনাদের দেখিয়েছি। এখানে 400 গ্রাম পাস্তা আর 1 চামচ করে সব রকম মশলা দিয়েছি। পুরো স্বাদটা সুন্দর এসেছে। তা আপনারা পুরো ভিডিওটা দেখবেন, দেখে এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। খুবই টেস্টি হয়েছে। তো ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এটা সবাইয়ের কাছে শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। পাশের বেল আইকনটি ক্লিক করবেন, এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা। আর একটু খাবো। দারুণ হয়েছে, আর সঙ্গে স্যালাড।